এই সাতক্ষীরার পূর্ণ ভূমি শহীদি কাফেলার উর্বর ভূমি, ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরার প্রত্যেকটা অলি গলি থেকে মাটি নিয়ে যদি আপনি নাকের কাছে নিয়ে ঘ্রাণ শোকার চেষ্টা করেন, সাতক্ষীরার প্রত্যেকটা ভূমি থেকে শহীদের রক্তের ঘ্রাণ আসে, ঠিক কিনা বলেন? আমরা ইমানের সাথে বিশ্বাস করি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, সাতক্ষীরার মাটি শহীদের উর্বর ভূমি। আল্লাহ জাল্লা শানুহুর কথা বলতে চাই, আল্লাহ আমাদের ঈমান বলে আগামী দিনে যেমনি করে পূর্ব দিগন্তে সূর্য উঠবে এ কথা যেমন আমরা বিশ্বাস করি, আর অথবা কাল ইসলামের ভিতরে সূর্য উঠবে এটা আমরা বিশ্বাস করি। তবে আমি বলতে চাই, যেই জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, আর যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনটা একামতের দিনের কর্মীদের জন্য অক্ষ হয়ে যায়। এটা যদি সত্য হয়ে থাকে, রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে ইমানদার সাতক্ষীরার মানুষ আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এ কথা যেমন সত্য, আগামীতে ইসলাম বিজয় হবে, সেই বিজয়ের পতাকা উঠবে সাতক্ষীরার জমিন থেকে, এ কথাও তেমনই সত্য। আমার কথা বুঝে থাকলে ডান হাত তুলে বলেন কথা ঠিক কিনা? একান্ত আপনজনের আমার এই মহাগ্রন্থ কুরআনুল কারীম বলছেন, আমার নবী কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় শাফায়াতের একান্ত ব্যারিস্টার নবী কুল সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনার ধন, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন আমার আলোচনার দিকে। আমি যেভাবে কথা বলি প্রত্যেকটা কথার ভিতর থেকে আপনাদেরকে এক একটা করে মেসেজ দিতে হবে, কারণ আমি বিশ্বাস করি এই সাতক্ষীরার পূর্ণ ভূমি শহীদি কাফেলার উর্বর ভূমি, ঠিক কিনা বলেন? এই সাতক্ষীরার প্রত্যেকটা অলি গলি থেকে মাটি নিয়ে যদি আপনি নাকের কাছে নিয়ে ঘ্রাণ শোকার চেষ্টা করেন, সাতক্ষীরার প্রত্যেকটা ভূমি থেকে শহীদের রক্তের ঘ্রাণ আসে, ঠিক কিনা বলেন? আমরা ইমানের সাথে বিশ্বাস করি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, সাতক্ষীরার মাটি শহীদের উর্বর ভূমি। আল্লাহ জাল্লা শানুহুর কথা বলতে চাই, আল্লাহ আমাদের ঈমান বলে আগামী দিনে যেমনি করে পূর্ব দিগন্তে সূর্য উঠবে এ কথা যেমন আমরা বিশ্বাস করি, আর অথবা কাল ইসলামের ভিতরে সূর্য উঠবে এটা আমরা বিশ্বাস করি। তবে আমি বলতে চাই, যেই জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, আর যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনটা একামতের দিনের কর্মীদের জন্য অক্ষ হয়ে যায়। এটা যদি সত্য হয়ে থাকে, রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে ইমানদার সাতক্ষীরার মানুষ আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এ কথা যেমন সত্য, আগামীতে ইসলাম বিজয় হবে, সেই বিজয়ের পতাকা উঠবে সাতক্ষীরার জমিন থেকে, এ কথাও তেমনই সত্য। আমার কথা বুঝে থাকলে ডান হাত তুলে বলেন কথা ঠিক কিনা? একান্ত আপনজনের আমার আপনারা ভুলে যাবেন না, আপনারা সাতক্ষীরার মানুষ। বিগত দিনে সাতক্ষীরার বীর মুজাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু জালেমের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, ঠিক কিনা বলে? বিগত দিনে স্বৈরাচার যেভাবে স্টিম রোলার চালিয়েছে, বুলডোজার যে সাতক্ষীরার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, শুধুমাত্র আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, এই সত্য দেখার কারণে আপনার ছোট্ট সন্তানের বুক থেকে বাবাকে তুলে নিয়েছে, কুরআন ফায়ার দিয়ে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহুর রহমতে সাতক্ষীরার একটা বড় একজন মুজাহিদ জালেমের সাথে আঘাত করে নাই। এটা সাতক্ষীরার পূর্ণভূমির ইতিহাস। আমার আলোচনা বুঝে থাকলে ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করতেছেন আপনারা? আমার দিকে খেয়াল আছে? এই কোরআন নাযিল হয়েছে যেন কার উপরে? আল্লাহ নবীর উপরে। সবাই বলেন আল্লাহ নবীর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে, হাবিবের উপরে কোরআন নাযিল হলো। নাযিলের একটা প্রেক্ষাপট আছে, আমি সেই দিকে যাব না।
তবে কোন নবীর উপরে কোরআন নাযিল হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি কিছু আপনাদের অজানা তথ্য দিব ইনশাআল্লাহ। যে নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে এই নবী এখনো দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আমেনা আমার নবীকে গর্ভে ধরে রেখেছেন। আম্মা জান আমেনা পেটে সন্তান নিয়ে আমাদের নবীকে পেটে নিয়ে রাস্তার যেদিক থেকে যায় সেদিকে লোকজন যাওয়ার পরে বুঝতে পারে এইদিকে আম্মা জান আমেনা আসছিল। ওই রাস্তা দিয়ে যেন কেমন একটা ঘ্রাণ বাসনা বের হয়, যে বাসনাটা মেশকে আম্মারের ঘ্রাণকে হার মানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনার পুরুষ এবং মহিলা একটু বিরক্ত ফিল করলো যে মেয়েটা প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা, সে এমন কেন সুগন্ধি আতর মাখে, এটা তো খুব ভালো দিক না। রাসূলের চাচা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে কিছু লোকজন দিয়ে বলল, তোমার পুত্রবধূ আম্মা জান আমেনা কেমন জানি একটা আতর ব্যবহার করে, যে আতরের ঘ্রাণটা এত বেশি, বাসনাটা এত বেশি, যে আতরের বাসনা মেশকে আম্মারের বাসনার চাইতেও বেশি, মেশকে আম্মারের বাসনাকে হার মানিয়ে দেয়। একান্ত আপনজনের আমার আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনাকে ডেকে বলল, আমার পুত্রবধূ আমেনা, তোমার পেটে বাচ্চা, তুমি কি এমন আতর ব্যবহার করো যে আতর তুমি মাখো আর পাশ দিয়ে লোকজন যায় আর তোমার আতরের ঘ্রাণ তারা বুঝতে পায়, ব্যাপারটা কি? আম্মা জান আমেনা সেদিন বলেছিল, আমার আব্বা, শ্বশুর আব্বা, আল্লাহ জাল্লা শানুর নামে কসম করে বলি, আমার জীবনে আমি কোনোদিন আতর ব্যবহার করি নাই, কিন্তু হ্যাঁ, যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে, আমি যেদিন থেকে গর্ভবতী হয়েছি, সেই দিন থেকে আমিও লক্ষ্য করতেছি আমার শরীর দিয়ে এমন ঘ্রাণ বের হইতেছে যে ঘ্রাণটা বেশি আম্মারের ঘ্রাণকেও হার মানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে আমি কোনো কাঁটাযুক্ত বস্তু, কাঁটার উপরে পা দিলে কাঁটা ফুলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আব্বা জান শুধু তাই না, আমি কোন পাথরের উপরে পা দিয়ে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি যেদিন থেকে গর্ভবতী হয়েছে, আমার পেটে যেদিন থেকে সন্তান এসেছে, সেই দিন থেকে আমি লক্ষ্য করতেছি যে আম্মা জান আসিয়া আমাকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সবাই আওয়াজ করে বলো না, আওয়াজ করে সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসেন নাই, নমুনা বোঝা গেছে যে কেউ একজন দুনিয়াতে আসতেছে, ঠিক কিনা বলেন? জালেমও বুঝতে পারছিল এই সুযোগে যদি আল্লাহর ওলিরে ইনজেকশন পুশ করে মেরে না ফেলি, ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছে। একান্ত আপনজনের আমার, যুগে যুগে আর কালে কালে এরকম স্বৈরাচার জন্ম নেয়, কিন্তু আমি তার নাম বলবো না। কারণ কি, এটা কোরআনের মাহফিল, কথা ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে আল্লাহর নির্দিষ্ট প্রাণীর নাম নেওয়া জায়েজ আছে, কিন্তু কোন জালেমের নাম কোরআনের মাহফিলে নেওয়া এটা শোভনীয় না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন সে তো লেডি ফিরাউন ছিল, বলে কি বলে না? আমরা একমত হতে পারি না। কারণ ফিরাউন, নমরুদ, আবু জাহেল, সাদ্দাত, হারুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই কয়েকজন কাফের, বেদুইন, মুশরিক, জালিম, স্বৈরাচার মিলিয়ে যুগে যুগে আর কালে কালে একটা করে শেখ হাসিনা তৈরি হবে। কথা বলেন না কেন? এই জন্য সবার নাম স্টেজে আমি নিব না, চলেন না একটু সামনে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, লম্বা ঘটনা, আমি পুরোপুরি যে বিষয়টা আপনাদের বোঝাইতে যাচ্ছি সেটা বুঝাইতে পারবো না, এই জন্য কাটিং করে সেটিং করে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। কথা বলেন না। আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক, আগামী দিনের নবী দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী শিশু নবী, গায়ে রোদের তাপ লাগবে বলে দিনের বেলায় তাকে ঘরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন রাত হয়েছে, আল্লাহর আকাশে পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছে। আম্মা জান আমিনা আমার শিশু নবীকে ধরে ঘরের বারান্দায় দোলনার উপরে শুইয়ে রেখেছেন। আম্মা জান আমিনা যখন রাসূলকে শুয়ে রাখলেন শিশু নবীকে, তখন রাসূলের চাচা ছিলেন, তার ভিতরে একজনের নাম ছিল মুত্তালিব, একজনের নাম আবু তালিব ছিল রাসূলের চাচার নাম। আবু তালিব লক্ষ্য করলো যে আমার মৃত ভাইয়ের একটা ছোট্ট সন্তান হয়েছে,
কিন্তু আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে লক্ষ্য করতেছি পূর্ণিমার চাঁদটা আস্তে 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 আমার এতিম ভাতিজার উপরে নেমে আসতেছে। বিশাল এই চাঁদটা যদি আমার ভাতিজার উপরে নেমে আসে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তখন মুত্তালিব খুব আবু তালিব খুব দ্রুত গতিতে যেখানে আমার শিশু নবী ঘুমায় শুয়েছিলেন ওখানে আসার পরে ঘটনা দেখে অন্যরকম। ঘটনাটা কি? ঘটনা আমার নবীর চাচা দেখেন যে আমি নবীজি আমার ভাতিজার কাছে আসার আগেই পূর্ণিমার চাঁদটা আমার ভাতিজার কাছে এসে যেদিকে আমার ভাতিজা হাত দেয় সেদিকে চাঁদ যায়, যেদিকে পা দেয় সেদিকে চাঁদ যায়। মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে লিখেছেন পূর্ণিমার চাঁদ ওই দিন আমার নবীর সাথে খেলা করতেছিল, নবীর চাচা তার শরীরে দেখেছিল। রাসূল এখনো কোরআন পায় নাই, নবীর হন নাই, তার মর্যাদা কম না বেশি? সবাই বলেন একান্ত আপনজনেরা আমার। লক্ষ্য করতেছেন আপনারা? খুব গভীরভাবে লক্ষ্য করেন। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। তারপরে যাক আলোচনা কোন দিকে নিয়ে যেতে আমি দেখতেছি, আমার দিকে খেয়াল করেন। একান্ত আপনজনেরা আমার। রাসূল ছোট মানুষ, তার মর্যাদা এত বেশি। এরপরে আল্লাহ রাসূল তার মায়ের কোলে মানুষ হন নাই। আপনারা জানেন তার দুধ মা হালিমা সাদিয়ার কোলে মানুষ হয়েছিলেন, কথা ঠিক না? দুধ মা হালিমা সাদিয়া শিশু নবীকে ধরে রেখেছেন। দুধ মা হালিমা সাদিয়া দেখেন যে সবসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিকের দুধের স্তরে মুখ লাগিয়ে দুধ পান করে, বাম দুধটা সে খায় না। আমার দুধ মা হালিমা সাদিয়া দেখলেন যে আমার নবী দেখা যাক আজকে আমার এই দুধ সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাম দিকের স্তরে মুখ লাগিয়ে দুধ পান করে কিনা। দুধ বাহার সাদিয়া ডান দিক থেকে ঘুরিয়ে যখন বাম দিকের স্তরে মুখ লাগাইতে বলে আমার নবী মুখ লাগায় না। একবার চেষ্টা করে লাগায় না, দুইবার চেষ্টা করে দুধের মুখ লাগায় না, তিনবার চেষ্টা করে দুধের মুখ লাগায় না। শিশু নবী আমাদের আমেনাকে বলতে থাকে ও আমার দুধ বাহারিমা, আপনি কেন এত জোর করেন? আপনি কি জানেন না আমি নবী, আমি আপনার হক ছিল ডান দুধের স্তরে মুখ লাগিয়ে দুধ পান করবো, আমি তো সেটা পান করতেছি। বাম দুধের স্তরে মুখ লাগিয়ে দুধ পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ, সেটা তো তার হক। আমি নবী তো আগামী দিনের মানবতার মহান শিক্ষক। আমি নবী দুনিয়াতে এসেছি ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক আত্মসাৎ করার জন্য। আমি নবী দুনিয়াতে আসি নাই, ঠিক না? রাগ করবেন আপনজনেরা। আপনারা যারা সামনে বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, রোজা আপনি রাখতে পারেন, হজ আপনি করবেন, এটা আমার বিশ্বাস। আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, এক মুষ্টির উপরে আপনার মুখে দাঁড়িয়ে টুপি মাথা থেকে করেন না। কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমি আত্মসাৎ করে জাল দলিল করে লিখে দেন, মেয়ের জমি ফাঁকি দিয়ে যদি ছেলের নামে লিখে দেন, ভাই মারা গেছে ভাইপোর জমি যদি আত্মসাৎ করেন, কসম খোদার আমার নবীর শিশুকালের শিক্ষা আপনার ভিতরে নাই, আপনি নবীর উম্মত হতে পারেন নাই। যতই আপনি নামাজ পড়েন ডাল মেরে দুষ্টা লাগে, ঠিক কি বলে? বোঝেন না মনে হয় আমার কথা? একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করে আমার দিকে। আমার নবী মানবতার নবী, আমার যেই নবী শুরু থেকে দুনিয়াতে যখন নবী আসেন নাই তখন থেকে আমাদের জন্য একের পর এক শিক্ষা দিয়েছেন। যেই নবী একান্ত আপনজনেরা আমার দুনিয়াতে আসার পরেও শিক্ষা দিয়েছেন, ওই নবীর আদর্শ আমাদের জিন্দেগিতে মানার দরকার। আওয়াজ করে বলবেন আছে না নাই? আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর সাফা 4 নম্বর লাইন 4 নম্বর 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার হাবিবকে পরিপূর্ণ অনুসরণ করো। একান্ত আপনজনেরা আমার আলোচনা বুঝে থাকলে বলেন আল্লাহর নবী, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় পরিপূর্ণ অনুসরণ করতে হবে কাকে? সবাই বলেন একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকার তো আলম রহমত আলম নূরে মুজাসসাম নবী আমার, তার পরিপূর্ণ অনুসরণ করতে হবে কথাকার আল্লাহর। একান্ত আপনজনেরা আমার চলেন না আরেকটু সামনের দিকে যায়। আল্লাহর নবী মানবতার নবী এতটা সম্মানিত ব্যক্তি ছিলেন, এতটা সম্মানিত ব্যক্তি আমার নবী ছিলেন। আমার নবীর চেহারাটা ছিল খুব লম্বা ছিলেন না। এখানে একটা মাদ্রাসা আমি জানি আশেপাশে অনেক আলেম ওলামা আছেন, আমি তাদের ছাত্র হতে পারলে নিজের জীবনটা ধন্য মনে করতাম। তবে আমি আপনাদের মাঝে আলোচনার সামনে নিয়ে যাওয়ার আগে
আর একটা কথা শুনতে চাই, আমি রাসূলের আলোচনা যেভাবে বলতেছি আপনাদের কি ভালো লাগতেছে শুনতে? সবাই বলেন। এই যে আপনি বলেছেন কিন্তু সবাই বলেন ভালো লাগতেছে? মাছ থেকে একজন করে দেখতেছি উঠে যায়, কোথায় যায় এরা? রাত অনেক হয়েছে তো একটু চা খাবে, ইস্তেঞ্জা করবে, আবার আসবে, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? কারণ আপন ধরে আমার দিকে লক্ষ্য করেন, বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বলতেছে কোন ব্যক্তি যখন কোন ব্যক্তি কথা বলেন আর শ্রোতা হয়ে যারা শোনেন, এই শোনার মতো শক্তি থাকে, শোনার মতো মন মানসিকতা থাকে মাত্র 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। আর যে ব্যক্তিরা বলতে থাকে ওই ব্যক্তি শ্রোতার উপরে ডিপেন্ড করে, শ্রোতা যদি সাই দেয়, শ্রোতা যদি অ্যাক্টিভ হয়, তাহলে 2 ঘন্টা পর্যন্ত বক্তা কথা বলতে পারে। আপনারা আলোচনা শুরু করেছেন এবং শোনা শুরু করেছেন মাগরিবের পর থেকে, এখন বাজে রাত 10টার উপরে, কথা ঠিক কিনা বলেন? 45 মিনিট তো 45 মিনিট, কত 45 মিনিট পার হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে সাতক্ষীরার কর্মভূমির একটা ইতিহাস। বিজ্ঞান বলতেছে মাত্র 45 মিনিট একজন ব্যক্তি কথা শোনার মতো মন মানসিকতা থাকে, কত 45 মিনিট পার হয়ে গিয়েছে। এরপরে আপনারা হাজার শ্রোতা এই মাহফিলের আগমন ঘটেছে, আপনারা উঠে চলে যান নাই, কয়েকজন তো যাবেই, তাদের ইস্তেঞ্জার প্রয়োজন থাকতে পারে, ঠিক কিনা বলেন? একান্ত বন্ধুরা আমার, আমি তো এই সাতক্ষীরার মানুষদেরকে বলতে চাই, এই সাতক্ষীরার মানুষ রাসূলের দেওয়া সেই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর দেওয়া খেলাফতের দায়িত্ব জমিনে পালন করতে যে ফাঁসির দড়িতে ঝুলেছে, জালেমের কাছে মাথা নত করে নাই, কুরআনের শীতল ছায়ার নিচে জাতি আনার জন্য কুরআনের পক্ষে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে, আর কুরআনের রাস্তায় জন্য আন্দোলন করতেছে, বুকের তাজা রক্ত জালেমের সামনে ঢেলে দিয়েছে, এরপরেও জালেমের সামনে মাথা নত করে নাই। এই সাতক্ষীরার মাটি কুরআন শুনে, কুরআনের কথা যেখানে হয় সেখানে কুরআনের আলোচনা শুনে চলে যেতে পারে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সাতক্ষীরার ইতিহাস, কথা বলে না কেন? একান্ত আপনজনের আমার, আল্লাহর নবী মানবতার নবী, তার এত সম্মান আমার আল্লাহ দান করেছিলেন। আমি কি আলোচনা সামনে নিয়ে যাব? একটু আপনারা কথা বলেন, আপনারা কি ঘুমাইতেছেন? আপনারা যখন শ্রোতা যদি কথা বলেন, এই প্যান্ডেল তো থরথর করে কাঁপছে, কথা ঠিক না? আওয়াজ করে কথা বলেন। একান্ত আপনজনের আমার, আল্লাহর নবী আল্লাহ এত পরিমাণে সম্মান দান করলেন যে আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এখনো বকরি, আপনারা ছাগল যে বাচ্চা দেয় তাকে কি বলেন? সবাই বলেন। আমাদের ওই জীবননগরের ভাষায় ধাড়ি বলে, আপনারা কি বলেন আমি জানি না। ধাড়ি বলে? ধাড়ি, হ্যাঁ। ছাগলের এখনো বাচ্চা হয় নাই, বিনা বাচ্চা প্রসাদে আল্লাহর নবীর পিপাসা লেগেছে, ছাগলের দুধের উলানে হাত দিয়েছে, দুধের নিয়ামতে আমার রাসূলের হাতের বরকতে আল্লাহ দুধের নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকার দো আলম রহমতে আলম নবীর এতটা সম্মান আমার আল্লাহ দান করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের গায়ে একটা মশা লাগবে, রাসূলের গায়ে মশা লাগবে, রাসূল কষ্ট পাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মশা বসাকে রাসূলের গায়ে হারাম করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার নবী দ্বীনের কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন এবং জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেন। আমার নবীর 63 বছর জিন্দেগিতে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। কোন কোন তাফসীরের ভিতরে এসেছে এর চেয়ে অধিক যুদ্ধের ময়দানে আমার নবী আপনার কমান্ডারের দায়িত্ব পালন করেছে। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, সেই নবী ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন কোন মরুভূমির ভিতরে খেজুর গাছের নিচে ছায়ায় একটু মাথা দিয়ে বিশ্রাম করতেন, আমার নবীর গায়ে সূর্যের তাপ লাগবে, রোদে আমার নবী কষ্ট পাবেন, এটা আমার আল্লাহ পছন্দ করতেন না, যার কারণে আসমানের মেঘগুলা আমার রাসূলের উপরে ছায়া দান করত, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন আমার দিকে,
আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আলোচনা যদি পর্যন্ত বুঝে থাকেন, যেই নবী মানবতার নবী, দো জাহানের নবী, সৃষ্টি কুলের নবী, তামাম জাহানের নবী আমার, তার গায়ে মশা লাগবে, আমার নবী কষ্ট পাবেন। এই জন্য যেই নবীর গায়ে মশা বসাকে, আমার দিকে খেয়াল করেন, যেই নবীর গায়ে মশা বসাকে আমার আল্লাহ হারাম করে দিলেন, ওই নবীর আবার সূর্যের তাপ লাগবে বলে, সূর্যের তাপে কষ্ট পাবেন বলে মেঘ আমার নবীর মাথার উপরে দিয়ে দিলেন, আমার নবী কষ্ট পাবেন বলে এই ঘটনাগুলো ঘটাইছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? সবাই বলেন। যে আল্লাহ তার হাবিবকে ভালোবেসে, আমার দিকে খেয়াল আছে আপনাদের, যে আল্লাহ তার হাবিবকে, হাবিবের দেহ মশা লাগবে, হাবিব কষ্ট পাবেন, লক্ষ্য করেন হাবিব কষ্ট পাবেন, এই জন্য মশা মাছি বসা আমার রাসূলের গায়ে আমার আল্লাহ হারাম করে দিলেন। ওই নবী রোদের তাপে কষ্ট পাবেন বলে আমার আল্লাহ আপনার আসমানের মেঘ দিয়ে আমার রাসূলের মাথার উপরে ছায়া দান করলেন। যে আল্লাহ এই ব্যবস্থা করলেন, ওই আল্লাহ কি জানতেন না উহুদের ময়দানে গেলে আমার নবীর দাম দাম মোবারক শহীদ হবে? সবাই বলেন, সবাই বলেন না কেন? জানতেন না? আশ্চর্য ব্যাপার, কঠিন করে শিক্ষা নেন। যে নবীর গায়ে মশা লাগবে, আমার নবী কষ্ট পাবেন, আমার আল্লাহ এটা পছন্দ করেন না যে আমার হাবিবের গায়ে মশা লেগে আমার হাবিব আমার বন্ধু কষ্ট পাক। যে আল্লাহ এটা পছন্দ করেন না, ওই নবী উহুদের ময়দানে দাম দাম মোবারক শহীদ করলেন। খন্দকের ময়দানে কাফেররা মেরে রাসূলকে বেহুশ করে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকায় দিলেন। এটা কি আমার আল্লাহ জানতেন না যে রাসূলের এই ঘটনা ঘটতে যাচ্ছে উহুদের ময়দানে? এটা জানতেন না? সবাই বলেন। তাহলে যে আল্লাহ রাসূলের গায়ে মশা লাগবে এটা সহ্য করতে পারেন না, যে আল্লাহ সূর্যের তাপ থেকে রাসূল কষ্ট পায় এটা সহ্য করতে পারেন না, সেই আল্লাহ কেন আপনার জিহাদের ময়দানে মায়ের খাওয়ার মতো লাইন করে দিলেন? এটা শোনার দরকার আছে না নাই? সবাই বলেন, শোনার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাসূলকে বলতেছেন, আমার প্রাণের হাবিব, আমি তোমাকে ভালোবাসি, এত পরিমাণে ভালোবাসি তুমি শরীয়ত করবো না, এটা তুমি আসমান থেকে পা উঁচু করবা, তোমার সম্মানে আসমানের পা, জমিনের পা আমি আল্লাহ আসমানে উঠিয়ে দেব। তুমি এমন নবী, এমন পাওয়ারফুল নবী, যে নবী চাঁদের দিকে ইশারা করলে চাঁদটা দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। ও নবী তুমি এমন সম্মানিত নবী, যে নবী মৃত খেজুর গাছের দিকে ইশারা করলে মৃত খেজুর গাছে পাকা পাকা খেজুর ধরে যাবে। ও নবী আপনি এমন পাওয়ারফুল নবী, যে নবীর গায়ে মশা মাছি বসতে আমি আল্লাহ সহ্য করতে পারি না, যার জন্য মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কিন্তু নবী শোনেন, 23 বছর সাধনার পরে আল্লাহর আসমান থেকে জিবরাইলের উপরে হেরার গুহায় নাযিলকৃত কোরআনের বিধান আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সকল মতবাদের উপরে আমার আইন বিজয় করতে হবে। এক কথায় বাংলায় ব্যাখ্যা হয়, বাংলায় ব্যাখ্যা হয়, মানব রচিত আইনের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতদর্শের উপরে আমার দ্বীনকে বিজয় করার জন্য, অর্থাৎ মানব রচিত আইনের কবর রচনা করার পরে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাকে যে জমিনে পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব দিয়ে এই সকল মতদর্শের উপরে আমার দ্বীন বিজয় করার জন্য তুমি তাইফের ময়দানে রক্ত ঝরাইলে না উহুদের ময়দানে দাঁত ভাঙলে না তাইফের ময়দানে তোমার চামড়া ছিঁড়ে গোশত বের হয়ে আপনার তোমার রক্ত মাটি ছুঁয়ে ফেললো, এটা আমার দেখার সময় নাই, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আমার দেওয়া মিশন এবং ভীষণ তোমাকে জমিনে প্রতিষ্ঠা করতেই হবে। আমার আলোচনা বুঝতে থাকলে বলেন ডাক হাত তুলে ঠিক না বেঠিক? আল্লাহর নবীর দায়িত্ব ছিল মানব